সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজন হয়েছে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজের নিচে পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, প্রতি শনিবার এমপি মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল, বিল পরিষ্কারে তদারকি করবেন। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী ৩ আসনের এমপি শফিকুল হক মিলন। আমাদের বড়হা আর নদী পরিষ্কার জন্য, ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষার জন্য আমাদের প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্নতার যে অভিযান শুরু করেছে, এই পরিচ্ছন্নতা অভিযান শুভ উদ্বোধন ঘোষণা করেছে। নিজের ঘর বাড়ি এলাকা, তার বাড়ির আশেপাশে এবং নির্দিষ্ট এলাকা সমূহ নিজ নিজ সবাই যেন আমরা ডেঙ্গুর এই উপদ্রব থেকে পাশাপাশি স্বাস্থ্যসম্মত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অভিযান শুরু করেছি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরকার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো বলেন, সব মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। টাকা খয় দুর্নীতিটা, সরকারি অফিস সময় মতো একটা ইউনো যদি অফিসে থাকতে পারে ফুল টাইম, একজন ওসি যদি ফুল টাইম থাকতে পারে, কনস্টেবলরা যদি থাকতে পারে, ডাক্তার থাকবে না কেন? কোন এথিক্সে? কাজে ওইটা আমরা এনশিওর করবো, থাকতে হবে। লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও নোংরা আবর্জনা জমে না থাকে, পানি যাতে জমে না থাকে, ডেঙ্গুর উৎপত্তিটাকে বন্ধ করার জন্য আজকের আমাদের এই র্যালি, এটা মানুষকে সচেতন করার জন্য। নোয়াখালীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। নিজের ঘরের ময়লাটা ডাস্টবিনে ফেলেন, আর সেই ময়লাটা পৌরসভার যে পরিচ্ছন্নতা কর্মীরা আছে আপনার এখান থেকে নিয়ে তারা যাবে। এছাড়া চট্টগ্রাম, পঞ্চগড়, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি হয়। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।